যদি একটিবার কে কে মরবেন না হাত তোলেন, একটা হাত উঠবেন না, বলুন উঠবে নাকি? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভয় দেখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা কে ছিলেন গো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী। বড় ব্যবসায়িকা নারী ছিলেন, বিশাল বড় ব্যবসায়িকা নারী। তিনি বিবাহ করার পরে আমার নবীজি সর্বপ্রথম কালেমার প্রচার দিয়েছিলেন, মহিলা পুরুষ নির্বিশেষে সবার আগে কালেমার প্রচার যিনাকে দিয়েছিলেন তিনার নাম হলো খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, খাদিজা কবরটা বড় কষ্টের জায়গা, ভয়ঙ্কর জায়গা খাদিজা। ও খাদিজা, কবরটা বড় কষ্টের জায়গা খাদিজা, ওই কবরটাকে স্মরণ করো, কবরটা বড় কষ্টের জায়গা। কেনামাকুড়ের ঘর, নিরালা নিস্তব্ধ জায়গা। ও খাদিজা, ও খাদিজা, কবরটাকে স্মরণ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা বেটি হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের পরে চারটা বেটি হয়েছিল। প্রতি বছর আপনারা জলসা শোনেন, এক একটা তো মনে থাকা দরকার। আমি আপনাদের বলবো, নবীজির চারটা বেটি ছিল। চারটা বেটির প্রথম বেটির নামটা কে ছিল? একটা কেউ বলতে পারবেন? বলুন দেখি। প্রথম বেটিটার নাম মৌলানা সাহেবরা বাদ দি, হ্যাঁ এই ধান একজন বলতে পেরেছে, মাশাআল্লাহ। আল্লাহ নবীর প্রথম বেটির নাম হলো জায়নাব। কি নাম বললাম জোরে বলুন? জায়নাব। আল্লাহর নবীর দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া। আল্লাহর নবীর তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা। নবীজির 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। নবীজির এই চারটা বেটির নাম কতই না সুন্দর। ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বোঝাইছিলাম যে নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আমার অনেক মা বোনরা, এ বাবা মা বোনরা বসেছে না বসেনি? হ্যাঁ বসেছে। কতটা বসছে? 2-4টা, তাই নাকি? সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, আপনারা আজকাল যে নাম রাখতে লেগেছেন, এই নাম রাখলে কোনো কাজ হবে না, জাহান্নাম আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। ও মায়েরা, আজকে নাম পছন্দ করছে কে? ফুলটুসি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বুবলি। কথা ঠিক না বেটি? আপনারা ঠিক বলতে ভয় পাচ্ছেন যে মা বোনরা কিছু বলবেন কি আপনাদেরকে? হ্যাঁ, এটা পুরো জাহান্নামী নাম। আমি হাদিস থেকে বলছি, শুনে রাখবেন। নবীজি বলেছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে। এরকম নাম আজকাল বেশি রাখছে না? মোবাইল দেখছেন, এগুলো নাম রাখছে, বলে এই সমস্ত নাম রাখো। হ্যাঁ, আমার বেটি 3 মাস হয়েছে, একটা বেটি, আল্লাহ সুন্দর একটা বেটি দিয়েছে। দোয়া করবেন আল্লাহ তারে নেককারনি বানিয়ে দিক, জোরে বলুন আমিন। তা আমি নাম রেখে সারা জামিল। তার মানে কি জানেন? সারা জামিল, জামিল মানে সুন্দরী, সুন্দর, আর সারা ভাগ্যবতী সুন্দরী একজন মহিলা। নাম রেখেছি প্রভাবশালী রমণী নাম, যার পুরো অর্থটা আছে। বাবজি, গ্রামে আমি গিয়েছি, তোমার ভাবিরা, আমার আরো সব চাচিরা বলছে, বাপরে ইংলিশ কাটিং নাম রেখেছে। মানে এইসব নাম তো শোনেনি কোনোদিন, বললেন কিনা? হাদিসের নাম তো কোনোদিন শোনেনি। ও শুনেছে কি? ও রহিমা ফহিমা এইসব বারবার শুনেছে, ওইগুলাই রাখে, কিন্তু আরো যে হাদিস কোরআনের নাম আছে এগুলো একদম বুঝেই না। বাপ, কথা ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আমার ভাইয়েরা নাম রাখে লালটু, রাখে না? ঢোলটু, বল্টু, পল্টু,
কালটু, কালু, এই নাম রাখছেন এরকম পুরো জাহান্নামী নাম। আল্লাহর কসম করে বলি, যদি কোনো মৌলবি বলে মানুষের ভুল বলেছেন, অল রেকর্ড চলছে কথা আমার, ইউটিউবে ফেসবুকে ভাসবে। জি, এই সমস্ত নাম যদি পরিবর্তন না করেন, যদি মনে করেন যে আমার আধার কার্ড, ভোটার কার্ড, এখন তো ব্যবস্থা চলছে, এসআইআর এর নাম কেটে যাবে, কি হবে তাহলে? এ বাবা, ওটা একটা নাম থাকুক, কিন্তু একটা ভালো নাম রাখেন, একটা নাম ভালো রাখবেন। আপনি ডাকবেন, আপনি বাপ, আপনার ছেলেটার নাম কালু, ওইভাবে ডাকবেন, আপনি গুনাহ করলেন। আপনার ছেলের নাম সে বল্টু করে, বল্টু করে, কই বল্টু করে, লালটু করে, যে নাম রেখেছে সেও গুনাহগার, যে ডাকছে সেও গুনাহগার। নাহলে বলবেন, যদি খারাপ নাম হয় লোকটার, বলবেন আল্লাহর বান্দা কই রে, ডাকবেন আব্দুল্লাহ, বল দিবেন আল্লাহর বান্দা কই। মুসলমান লালটু বালটু এসব জাহান্নামে নাম। ফুলটুসি আর লাভলি থবলি বাজা, এগুলো জাহান্নামে নাম। এই সমস্ত নাম রাখা যাবে না। ও আল্লাহ ওয়ালা, আল্লাহর নবীর ছোট্ট বেটি ফাতেমা, নবীজির ছোট্ট বেটির নাম কি? ফাতেমা। পাশে বসে আছে, সেই সময় নামাজ ফরজ হয়েছিল না। আল্লাহর নবীর বাড়িতে একটা জায়নামাজ ছিল। আজকাল বিভিন্ন রকম জায়নামাজ আছে, কিন্তু সেই জামানাকার স্পেশাল জায়নামাজ হলো খেজুর পাতার পাটি। আপনাদের এলাকায় এখন আর নাই মনে হয় নাকি খেজুর পাতার পাটি? এ বাবা, খেজুর পাতার পাটিতে ঘুমাইলে, এখন বলছে ডাক্তার বলছে খেজুর পাতাতে ঘুমাবেন, শরীর ভালো থাকবে, শরীরে ব্যথা দূর হবে, বুঝলেন? বলছে আমার ডাক্তার বন্ধু আছে, বলছে খেজুরের পাতার যুগটাই ভালো ছিল, এখন যত গদি লাগাচ্ছে তত মানুষের হাড় ক্ষয়ে যাচ্ছে, প্রেসার বাড়ছে, সুগার বাড়ছে। কিছু কিছু মেয়েটাগুলাকে দেখছি নামাজ নাই, রোজা নাই, কিন্তু সকালবেলায় হাঁটা বাদ নাই, এরকম করছে রে বাপরে, মানে ভেঙে ফেলে দিবে রাস্তাকে। আপনাদের এলাকায় করছে না মনে হয় নাকি? দমগুলে চলে যাবে না, এই কোটের রাস্তায় জলসা করে আসছিলাম, বাপ রে বাপ, সেদিন তো একটা মেয়েটাকে আরেকটু হলে আমার ড্রাইভার লাগিয়ে দিয়েছিল, মানে এরকম করছে। ডাক্তারে বলল তোমার সুগার ভালো হবে, ডাক্তারে বলল তোমার সুগার ভালো হবে, 5 কিলোমিটার করে হাঁটতে হবে। ডাক্তারের কথা শুনলো। সেই দিন এক চাচিমার সাথে দেখা, চাচিমাকে বলে চাচিমা, ডাক্তারের কথায় সুগার ভালো হবে না, আল্লাহর কথায় সুগার ভালো হবে। বলুন আপনি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে ওটা হাঁটতে লেগেছেন, নামাজ পড়েছেন কিনা বলে? বলে নামাজটা হয় না বাপ। মানে ডাক্তারের কথা মূল্য, ডাক্তারের বাপের দিন নাই যে ও নিজের জানটাকেও বাঁচিয়ে রাখবে, শেষ পর্যন্ত বাঁচাতে পারবে? পারবে না? মামুদপুরের লোক বেঁচে থাকবেন গো? গতকালকে বেলডাঙ্গা হাত তুলতে বলেছে, কে কে মরবেন না বলে 3 জন হাত তুলেছে, ভুলে তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। আল্লাহ পাকের বান্দা বলে, যদি আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার উপর খুশি হয়ে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সুস্থ করনে वाला কে, অসুস্থ করনে वाला কে? তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ও বান্দা, আমি আপনাদের সকলকে বলি, আল্লাহ ওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বাড়িতে আছে, নবী আমার বাড়িতে নাই। কিছুক্ষণ পরে আমার নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ার পরে, নফল নামাজ পড়ার পরে 2 হাত তুলে কবর 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 বলতে বলতে তিনি এমন করে বেহুশ হয়ে পড়লেন। কথা বলছেন, বাড়িতে যদি একটা বাচ্চা ছেলে থেকে মা যদি কথা না বলে, ওই বাচ্চা ছেলেটা কাঁদবে না? কাঁদবে না? কাঁদতে লাগবে। আল্লাহর নবীর বেটি কাঁদতে লাগলেন। ও আম্মা জান কথা বলে না কেন? দীর্ঘক্ষণ কথা বলে না। আল্লাহর নবীর বেটি ফাতেমা আর দেরি করলেন না, কাঁদতে 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 ওই কাবা ঘরের সামনেতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান,
আল্লাহর নবী পেছন ফিরে দেখছে, এটা ডাকতো ফাতেমা। বলে ফাতেমা, তুমি এত দ্রুত গতিতে আসার পরে তোমার চোখের পানে এত কেন? তুমি কি বলতে চাইছো বলো, কাঁদছো কেন? আমি সব দুঃখ বেদনা সইতে পারি। ও বেটি, তোমার চোখের কান্না আমি সহ্য করতে পারি না। যারা বেটিকে ভালোবাসে, বলুন বেটির কোনো সমস্যা মেনে নিতে পারে নাকি? জোরে বলুন, আমরা বেটিকে ভালোবাসি না বাসি না? ও মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটাকে হালকা করে মুছে দিয়ে আমার নবী বিশ্ব নবী বলেন, চলো ফাতেমা চলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কোনে বাড়িতে গেলেন। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন, উত্তর নাই। তিনবার সালাম দিয়ে এবার উত্তর নাই। এবার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহর নবী খাদিজার মাথাটাকে নিয়ে নিলেন। আল্লাহর নবী আদর করে ডাকতেছেন, বিবির নাম ধরে আদর করে ডাকাটা এটা হলো সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। বিবির নাম ধরে ডাকাটা কি? জোরে বলুন, সুন্নাত। কিন্তু কই তরি কই রে, ও সব চলবে না। ও কই তরি বললে হবে না। যেমন এই আপনাদের ওই কি বলে ওটাকে, দৌলতাবাদের ওদিকে জলসা করতে গিয়ে বুঝলেন, এবার আমরা চলে গেছি, আর ওই লোকটা ভিতরে ঢুকতে, ওই লসিমন কই গো, লসিমন কই গো, বলবি সব চলে এসছে, খাবার রেডি করো, নাস্তা রেডি করছো। এবার ওই লোক যখন আসলাম, যাই আপনি লসিমন কাকে বলে আগে বলেন। বলছে আমার বউটাকে একটু আদর করে বলি আমি লসিমন। তোমার বোন নাম কি? তুমি বলছে আয়েশা। আরে ছি 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 ছি, তুমি লসিমন বলে ডাকছো? বলছে আমার একটা লসিমন ছিল, সেই লসিমনটাকে বড়ই ভালোবাসতাম, লসিমন চালাইতাম। তো এই লসিমন নাম করতে করতে আমার বউটাকেও ভালোবেসে একবার বউটাকে আমি লসিমন বলে ডাকি। আপনাদের এলাকায় লসিমন বলে ডাকে না? আপনাদের এলাকায় ডাকে না? এটা ভালো মানুষ আপনারা। বউকে যদি ডাকতেই হয়, আহা ডাকবেন, তার নাম ধরে আদর করে ডাকবেন, মধুর করে ডাকবেন, ভালোবাসবেন, তাকে টাইম দিবেন, সময় দিবেন, তার সাথে একটু গল্প করবেন। কিন্তু অনেক বদমাশ ছেলে আছে, নিজের বিবির সাথে ঝামেলা শেষ নাই, আছে না? না এরকম বলে বিবির পুরো কষ্ট দেয়, বিবিকে কষ্ট দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কষ্ট বলে। তোর বাপের বাড়িতে কিনে এসেছিস বল, কষ্ট দিয়ে কথা বলে। একটা বেটি একটা বউ সব মেনে নিতে পারে, কিন্তু বাপের যখন কথা বলে, বাপ তুলে কথা বলে, ওই মেয়েটার আর দুঃখ করার আর জায়গা থাকে না। ঠিক বললাম না? বললাম জোরে বলো। ও মুসলমান, সব থেকে মেয়েরা দুঃখ পায় বাপের বাড়ির কথা বললে। মেয়েরা কখন দুঃখ পায়? বাপের বাড়ির কথা বললে। তোর বাপের বাড়ি থেকে নিয়ে গেছে যখন বলে, এরকম অভদ্র ছেলে মনে হয় মামুদপুরে নাই, মনে হয় ডমগুলে আছে। ও মুসলমান, শুনে রেখে দিন, কিছু মা বোনরা আছে, কিছু মায়েরাও আছে, স্বামীর সাথে সব সময় ঝগড়া লাগিয়ে থাকে। এমন কিছু মা বোন আছে না নাই? স্বামীর সাথে কথা বলতে মন চায় না, কিন্তু রাত্রে বেলায় বন্ধুর সাথে হ্যালো আই লাভ ইউ বলতে ছাড়ে না। কথাটা কি বেশি বললাম? পরিষ্কার কথা, আমার একটা কথাও আপনি বেলাইনে পাবেন না। পরিষ্কার কথা, যা ঘটে তা বলছি। আজকালকার মেয়েরা খারাপ হচ্ছে কেন? ছেলেদের দোষে। আজকালকার মেয়েদের কারণে ছেলেরা খারাপ হচ্ছে। কারণটা কি আমি শেষ পর্যন্ত বলবো, আল্লাহ বালা। আমি আপনাদের সকলকে বলি, যেই বাড়িতে স্বামী স্ত্রী খুশির সাথে বসবাস করে, জানতে হবে ওই বাড়িতে তাল পাতার যদি বাড়ি হয়, পলিথিনের বাড়ি হয়, ওই বাড়িটা যদি আপনার ওই বাড়িটা 3 তালা হয়, 1 তালা হয়, 10 তালা হয়, ওই বাড়িটা যদি পাটকাঠের ছাউনের বাড়ি হয়, স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, মানে ওটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, বাদশা শাহজাহানের মতন যদি আপনি তাজমহল বানান, আর স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, জানতে হবে ওটা জাহান্নামের বাগান। বলুন আমরা স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু যারা ইনশাআল্লাহ বলছে না, তারা মনে বলছে মাঝে মাঝে মারতে হয় যে
আমার নবী যার আদর্শ দেখুন। মেয়েরা ভুল করবে, মেয়েরা বেশি কথা বলে, কম কথা বলে, বেশি কথা বলে, যদি বলুন বেশি কথা বলে। একটা গল্প পেলে হলো, গল্প তাদের শেষ হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থ বোধ করতেন, আমার নবীর খেদমতে খাদিজা টাইম লাগাতেন। আল্লাহর নবী বাড়িতে এসে দেখলেন খাদিজা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার নবীজি মাথায় হাত দিলেন, আমার নবীজি ওর উপরে দিলেন। আমার নবীজি মাঝে 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 স্ত্রীর পাশে বসে খাবার বানাতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি বানাতেন। মাঝে মাঝে স্ত্রীর নাম করতেন, চেহারাটা দেখার পরে বলতেন, ওগো বিবি তোমার চেহারাটা জানো চন্দ্র ফেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার যুবকরা ঝামেলা করছে কিনা, তো চেহারাটা দেখলেই ভালো লাগে না। স্ত্রীকে বলে না, বলে না, এই বলে না, বলে না, বদমাস ছেলে, বদমাস, একদম বদমাস, থার্ড ক্লাস ছেলে একদম। আর যদি বলে যেমনই হোক আল্লাহ জোড়া বানিয়ে দিয়েছে, যদি মনে করে এতেই সন্তুষ্ট, এ বাবা যদি আপনার স্ত্রীকে আপনি এটা বলেন তোমার চেহারাটা দেখলে আমার মনটা ভরে যায়, বলুন ওই স্ত্রীটার সেজিগুজে থাকবে না, থাকবে না? কিন্তু মা বোনদেরও দোষ আছে। একবারে যখন খানা বাড়ি যাইছে, বাজারে দমকলে যাইছে, লিপস্টিক হিমানি পাউডার একবারে মেখে পরকে দেখানোর জন্য যাইছে, আর বাড়িতে যাইছে মনে হচ্ছে ন্যাকড়া ধুকড়া পরে একবার কালো পিচা, আর পাশে বসলে ভক ভকের গন্ধ বেরিয়েছে, একটা সেন্টও জুটে না। সেই স্বামীর যখন থাকবে, স্বামীর পাশে থাকলে কাজল লাগাও, সুরমা লাগাও, লাগাও সেন্ট লাগাও, স্বামীকে খুশি করার জন্য যত রকম সাজগোজ আছে করো, কোনো রকম গুনাহ নাই। কিন্তু অপরকে সাজগোজ দেখানো যায়, সাজ করে এটা হারাম হবে। বাবজি আপনাদের এলাকার মা বোনরা মনে লিপস্টিক লাগাই না মনে হয়। আমি আপনাদের সকলকে বলে আল্লাহ তার নবী, আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাকে বলতেন, খাদিজা পৃথিবীতে তোমার রান্না খাওয়ার পরে আর অন্য কোনো খানার ভালো লাগে না, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা পুরুষ মানুষ, আপনারা দমকলে খেয়ে চলে আসলেন হাজি বিরিয়ানি, আর বাড়িতে এসে দিয়েছে ভাত তরকারি ডাল দিয়েছে। বিরিয়ানি খেয়ে আসার পরে তো তরকারি ভালো হয়নি রে, বিরিয়ানি খেয়ে আসলে ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে। বিবি রেগে গেল, বিবি ও হালকা হালকা করে লবণ দিয়ে রাঁধছিল, জোরে লবণ দিচ্ছে, হালকা হালকা করে মরিচ দিচ্ছিল, তাড়াতাড়ি মরিচ দিচ্ছে, জ্বলাইব করে না, করে না বাপ? এরকম কিছু বদমেশ মহিলাও আছে, আরো রাখছে তারও রাখাবে। ও আল্লাহ ওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বারবার ডাকতেছে, খাদিজা, বলুন না সুবহানাল্লাহ। খুব সুন্দর করে ডাকছে, খাদিজা, ও খাদিজা। আজকে প্রায় হয়ে গেল 25 বছর বিবাহ, কিন্তু তোমাকে কোনদিন খাদিজা আমি এমন করে ঘুমাতে দেখি না। ও খাদিজা ওঠো, কি তোমার বক্তব্য আছে বলো? উঠে না। আল্লাহর নবী একবার দুবার তিনবার নাম ধরে ডাকলে ওঠে না। আল্লাহর নবীর ডান হাতে এই আঙুলটার নাম কি, জোরে বলো? শাহাদাত। এই আঙুলটা দিয়ে মা খাদিজার চোখের পলকে হালকা করে নাড়া দিলেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কিছুক্ষণ পরে তিনি হোশ ফিরে পেলেন, বসলেন। আল্লাহর নবী বলেন, নো খাদিজা, আজকে 25 বছর হলো, কোনদিন তো তোমাকে এমন করে ঘুমাতে দেখি নাই। আজকে কেমন টেনশনে পড়েছে বলো, কি ব্যথা পেয়েছে, বেদনা পেয়েছে বলো? ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী আপনি যেই দিন থেকে কবরের কথা বলেছেন নবী, ওই দিন থেকে আমি মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাচ্ছি। কারণ আর বেশি দিন আর মনে হয় দুনিয়ায় থাকবো না। মাথার চুল পেকে গেল, আর শরীরের চামড়াগুলো হালকা হালকা করে শুকিয়ে যেতে লাগলো। তার মানে আর আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহর নবী খাদিজার কান্না দেখে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী এমন একটা রুমাল দিয়ে খাদিজার চোখটা মুছে দিয়ে বলছে, খাদিজা কেঁদো না, তোমার কি কিছু বলার আছে বলো? ও
খাদিজা তুমি আজকে যা চাইবে, তুমি আজকে যা বলবে আমি তাই মেনে নেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন দয়ার নবী মায়ের নবী আপনার কাছে আমি কোনোদিন কিছুই চাই নাই, আমি আজ মাত্র আপনার কাছে তিনটা জিনিস চাইবো। বলো খাদিজা বলো। আল্লাহর নবী বললেন খাদিজা তিনটা কথা কি কি? বলি এক নম্বর কথা হলো আমি যখন মারা যাব এই মৃত্যু তোমার হয়ে যাবে, তবে আপনি আমার স্বামী, আপনি বর্ণনা দিয়েছেন, আপনি বয়ান দিয়েছেন যে স্বামী তার স্ত্রীর উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি, আর যে স্ত্রীর উপরে স্বামী নারাজ আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি নবী আমার ব্যবহারে, আমার কথাতে, আমার কষ্টতে, আমার যদি কখনো কোনো আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার চলাতে বলাতে কষ্ট পেয়ে থাকেন, ওগো আমার প্রাণের স্বামী আপনি আজ আমাকে মাফ করে দিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বড় কষ্ট হয়ে যায়। না না, কষ্ট করলে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দটা কেউ যদি ৬০-৭০ বছর জিন্দেগিতে যদি একটিবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, ৭০ বছর ধরে বলো মানুষ বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খাদিজা ২ নম্বরটা বলো। ২ নম্বর বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ২ নম্বরটা বলতে লাগলেন। ওই সময় বললেন ওগো আল্লাহর নবী ২ নম্বরটা হলো আমি যখন মারা যাব, আমার যখন গোসলটা শেষ, গোসলটা দিয়ে দেবে, ওগো আল্লাহর নবী পৃথিবীর কোন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন না, আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড়টা বানাইবেন। ওগো আল্লাহর নবী আপনি আমার এই কথাটা রাখুন। আল্লাহর নবী বললেন খাদিজা একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র আমার ছিঁড়া জুব্বা, আর তোমার নাই। তুমি জানো ও খাদিজা তোমার মৃত্যুর পরে আমি তোমার জন্য বাসরা থেকে হাবশা থেকে ভালো কাপড় নিয়ে এসে আমি বেঁচে থাকলে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আল্লাহর নবী আপনার একটাই মাত্র মাথার পাগড়ি, একটাই মাত্র জুব্বা আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি আর ব্যবহার করতে পারেন না, ওই ছিঁড়া কাপড়গুলো আমি ফেলে দেই না, ওই কাপড়গুলো ঘর মোছার নাকলা বানাই নাই, ওই কাপড়গুলোকে আমি পুড়িয়ে দিই নাই, ওই কাপড়গুলোকে আমি নোংরা বানাই নাই, ওই কাপড়গুলো পুটলা বেঁধে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে ওই ছিঁড়া কাপড়গুলো খেজুরের পাতা দিয়ে জোড়া দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। আমার বিশ্বাস আপনার এই ছিঁড়া কাপড় যদি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের ঘর বানায়া দেবে। আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্ব নবী বললেন খাদিজা তোমার যখন মনের বাসনা, আমি তোমাকে কথা দিলাম আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। খাদিজা মুস্কি হাসলেন, খুব আনন্দ পাইলেন। আল্লাহ নবী বলেন খাদিজা ৩ নম্বরটা বলো। নবী গো আমার যখন মৃত্যু হবে কাফন পরে যখন ৩.৫ হাত মাটির নিচে রেখে ৩ মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, নবী আমার কবরের কাছ থেকে ততক্ষণ যাবেন না মুনকার নাকির ৩টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। বলুন খাদিজা বিশ্বের প্রথম মহিলা যিনি ঈমান গ্রহণ করেছিলেন, যিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন, ওই খাদিজা যদি কবরকে এমন ভয় করে থাকে, ও আল্লাহ ওয়ালা
আমাদেরকে কতটা ভয় করা দরকার ছিল। আপনারা যে মাদ্রাসাটা বানিয়েছেন এর আগে একবার যেমন এসেছিলাম তার থেকে একটু উন্নত হয়ে গেছে, আগামী দিন আরো উন্নত হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আজকে বিবাহ পর্যন্ত বাপ মা কবর ডাকে, ছেলে ডাকছে বাপকে ডাকছে, ছেলে মাকে ডাকছে, আবার তিনটা ছেলে পালা করেও বাপ খেতে পাচ্ছে না। ও আল্লাহ ওয়ালা, আজকে যে ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু আপনি সব কিছু আজকে তৈরি করেছেন, আজকে শুনেন, এখন আপনার মারা যাওয়ার পরে আপনার ছেলে দোয়া করবে না, বেটি দোয়া করবে না, একদিন দুদিন তিন দিন গ্রামের লোকগুলাকে ডেকে আপনাকে একদিন খানা খাইয়ে দিবে। লোকগুলা খানা খেতে 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 ব্যাস ঢেকুর উঠাবে, বলবে গো গো খানাটা ভালোই ছিল, একটুখানি ঝাল হয়েছিল, সব শেষ। আল্লাহ ওয়ালা, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে আপনি নেকি পেতে থাকবেন। এই মাদ্রাসায় হাফিজে কোরআন হয়েছে, এই হাফিজে কোরআন কত মান মর্যাদা আমি আপনাদেরকে বলি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে, মানুষের আমলনামা মাপা শুরু হয়ে যাবে। একটা নেকি যদি কম হয়ে যায় কেউ জান্নাতে যাবে না, জাহান্নামের ফেরেশতারা জিনজির দেবে দেবে দিয়ে তাকে জাহান্নামে থেকে নিয়ে যাবে। একজন মহিলা তার সন্তানকে দেখতে পেয়ে বলবে, বেটা আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, বেটা আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, আমি নিচে হতে পারে নাই, উপরে হতে পারে নাই। আমি যখন তোমাকে জন্ম দিলাম 28টা হাড় যেমন জয়েন্ট ছুটে গেলে যে ব্যথাটা হয়, তার থেকে আমি জন্ম দেওয়ার সময় এমন ব্যথা বেদনা পেয়েছিলাম। ও বেটা, ও বেটা শোনো, আমার দেখো হাতে জিঞ্জির বাঁধা, পায়েতে জিঞ্জির বাঁধা, বেটা আজকে তোমাকে একটা কথা বলি, ওই যে জাহান্নাম, ওই জাহান্নামটা বড় কষ্টের জায়গা। ও বেটা, তখন তোমাকে ভূমিষ্ঠ করে দিলাম, তোমার ভাত খাবার সময় ছিল না, রুটি খাওয়ার সময় ছিল না, যখন ফল ফ্রুট খাওয়ার সময় ছিল না, বিরিয়ানি খাওয়ার সময় ছিল না, তুমি উঠতে পারতে না, নড়তে পারতে না, চলতে পারতে না, কথা বলতে পারতে না। আমি মা, আমি উঠাইলাম, আমি বসাইলাম, আমি কথা বলা শেখাইলাম, আর আমার ওই স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম। ও বেটা, তোমাকে আমি বড় করেছিলাম। আজকে মুসিবতের সময় একটা নেকি দিয়ে তোমার বেটা, তুমি বেটা মাকে পরিচয় দিয়ে দাও। কোরআনে খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছ থেকে বেটা পালিয়ে যাবে, বেটি পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রীর কাছ থেকে স্বামী পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সবাই পালিয়ে যাবে। তখন হবকে মহিলা কাঁদতে থাকবে, একটা নাকি আমার কেউ দিল না, কিন্তু একজন পুরুষ একজন মহিলা একটা ভালো কাজ করে গেছিল, সাদকায়ে জারিয়া করে গেছিল। এই যে হাফিজে কোরআন, বড় দাঁড়াও, এই হাফিজে কোরআন কে আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন যাও যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, জান্নাতের 8টা দরজা খোলা আছে। এই 8টা দরজাকে দিয়ে তুমি যেটা দিয়ে ইচ্ছা তুমি যেতে পারো, তোমার জন্য খোলা আছে, চলে যাও। যেই জান্নাতি বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতে যাও না কেন, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, যাও না কেন? ওই সময় এই হাফিজে কোরআন বলবে, আল্লাহ এই মামুদপুর মাদ্রাসা, আল্লাহ আপনার ওয়াদা, আমি মাদ্রাসায় পড়তাম আর আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা যারা করে দিয়েছিল, আজকে তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। আজকে যারা মহব্বত নিয়ে বসেছেন পাগড়ি দেখার জন্য, আল্লাহর কসম করে বলল ভুল হবে না, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে বেটা সাথ দেবে না, বেটে দেবে না। আর হাফিজে কোরআনকে যারা মহব্বত করেছে, এ তারা
কখনো ভুলবে না। এ হাফিজে কোরআন আল্লাহকে যখন বলবে, আল্লাহ তোমার মহব্বতকারী গুলোকে নিয়ে জান্নাত চলে যাও। আজকে যারা মহব্বত দেবে, ভালোবাসা দেবে, এই মাদ্রাসাকে যারা মহব্বত করে ভালোবাসা দেবে, কিয়ামত পর্যন্ত ও আল্লাহ ওয়ালা ফজরের পর সূরা ইয়াসিন পড়ে দেওয়া হয় এবং আপনার এশার পরে সূরা ওয়াকিয়া পড়ে দেওয়া হয়। দিনরাত 24 ঘন্টা কোরআন পড়ার পরে কোরআন মুখস্থ হয়। বিশ্বের কোনো কিতাব কেউ কোনো ধর্মের মানুষ মুখস্থ করতে পারে না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের হিফজ করনে ওয়ালা হাফিজে কোরআন আল্লাহ পাক হাজার 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 বানিয়ে দিয়েছে। এই পর্যন্ত 31 নম্বর জলসাতে আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে প্রায় 43 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়ে যাবে। 42টা হয়েছে, আজকে একটা 43 হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আমি গোটা পশ্চিম বাংলায় আমি লাখ 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 টাকা চাই। লাখ লাখ টাকা দিয়ে ছেলের বিয়ে দিয়ে দিলেন, বেটির বিয়ে দিয়ে দিলেন, লাখ লাখ টাকা সম্পত্তি তারা ভাগ বাটোয়ারা করে যাবে। কিয়ামত পর্যন্ত ওই ফজরের নামাজের পরে ছেলেরা দোয়া করবে। জানেন মাদ্রাসার তালিবে ইলম কারা? মাদ্রাসার তালিবে ইলম যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। যদি ফেরেশতারা রহমতের পর বিছিয়ে দেয়, সম্মান দেয়, এই পেয়েরা সূরা ইয়াসিন পড়ে সকালবেলায় এলাকার ছেলেরা যখন ঘুমিয়ে থাকে, ওই মাদ্রাসার ছেলেগুলো যখন উঠে উঠে সূরা ইয়াসিন পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলে পড়তে শুরু করে দেয়। কোন ফায়াকুন বলে যখন শেষ করে দেয়, ও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা মাদ্রাসাকে দান ধ্যান করে, যারা মাদ্রাসাকে দেখভাল করে, মহব্বত করে, ভালোবাসা দেয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আর যারা কবরে চলে গেছে, কবরের জায়গাটা শান্তি করে যাও। যেই ছাত্রদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়, বলুন বলুন বলুন, আজকে তারা দোয়া করবে, দোয়া কবুল হবে না হবে না? জোরে হবে না হবে না? জোরে বলুন নারায়ে তাকবীর। আমি গোটা পশ্চিম বাংলা নয়, কয়েকদিন আগে গত বুধবার আমি আসাম ত্রিপুরায় গিয়েছিলাম। প্লেনে করে গেলাম, প্লেনে করে চলে আসলাম। সেখানকার মহব্বত ভালোবাসা দেখলাম। হাফিজে কোরআনকে দেখার জন্য কেউ 50 কিলোমিটার দূর থেকে এসেছে। ও আল্লাহ ওয়ালা, আগরতলা এয়ারপোর্ট থেকে আমাকে প্রায় 50টা গাড়িতে আমাকে নিয়ে গেল, লাইন লাগিয়ে দিয়ে লাইন লেগে দিয়ে নিয়ে গেল। ও আল্লাহ ওয়ালা, সেই জায়গাটায় কোরআন হাফিজদের বড় সম্মান আল্লাহ পাক দিয়েছে। মামুদপুরের মানুষেরা যারা মহব্বত করে ভালোবাসেন, আমি আপনাদের কাছে লাখ 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 টাকা চাইবো না। আল্লাহর প্রিয় বান্দা, একজন হাফিজে কোরআনের খরচ বাবদ আমি 10টা লোককে চাইবো মাত্র 5000 করে টাকা। কাল কিয়ামতের দিনে কেউ যখন দেবে না, আল্লাহ কেন আল্লাহ আমার ছেলেকে হাফিজ বানাতে পারে না, মাওলানা বানাতে পারে, কিন্তু একটা হাফিজে কোরআনের খরচা দিয়ে দিয়েছি। হাফিজে কোরআনের বাবাকে যে সম্মান দেওয়া হবে, নূরের টুপি পরিয়ে দিয়ে জান্নাতে দেওয়া হবে। যারা আজকে 5000 টাকা দেবে, খোদার কসম করে বলি, কিয়ামতের দিনে চিন্তা থাকবে না। আল্লাহ সম্মানের চাদর পরিয়ে, সম্মানের টুপি পরিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। একজন ব্যক্তি আপনি বলবেন জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব, নামটা লিখে নেন। এমন হিম্মতওয়ালারে একজন ব্যক্তি প্রথম নম্বরে এই 5000 টাকা দিবেন হাফিজে কোরআনের খরচ বাবদ, আর তারপরে পাগড়ি হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় নেব না বাপ। তো বলুন, একজন ব্যক্তি 5000 টাকা দেনেওয়ালা, লাখ লাখ টাকা দামের মোবাইল, বাবার কি নাম এটা, কারিমুল্লাহ, ক হাজার আছে এটা? 5000 কারিমুল্লাহ সাহেব। এই দেখেন, মালদা থেকে, আমার খুব মহব্বতের জায়গা মালদা। মালদায় আমি 10 বছর ছিলাম। এরা সব আমার ভাইয়ের মতো, চাচার মতো সব যারা এসছে, এরা সব আমার সব ছাত্র ছিল, তারা সব এখানে পড়তে এসছে। আমি ওখান থেকে 1 বছর 4 মাস হলো ডমকল মাদ্রাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, বাড়ির কাছে খুব ভালো লাগছে। এলাকার সব গ্রামে গ্রামে জলসায় যেতে পারছি, মানুষকে সময় দিতে পারছি। আর মালদা থাকতে ওখানে পারতাম না। তো যাই হোক, আজকে দেখা হয়ে গেল, খুব আনন্দ পেল, আমিও পেলাম আনন্দ। জনাব কারিমুল্লাহ সাহেব নগদ 5000 টাকা দিয়ে দিলেন। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এই তাকবীর হবে নাকি? আরো জোরে তাকবীর দিবে, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই মালদা জেলার কারিমুল্লাহ ছিল, এই 5000 টাকা দেখো দান করেন আল্লাহ তাআলার পরিবার। এই 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া
করে বলা এ তাহার কারোর দুনিয়া কেন করে দিও শোকের জবাব। নারায়ে তাকবীর। এক নম্বর যখন হয়ে গেল, আল্লাহর প্রিয় বান্দা আমরা দোয়া করব হাফিজে কোরআনের বাবা মা দাদা দাদি পাড়া প্রতিবেশী সবাইকে আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। মেহমানদেরকে খুশি করতে হবে। তো আল্লাহর প্রিয় বান্দা বলুন যে হিম্মতওয়ালা 2 নম্বরে 5000 দিবেন, আস্তে আস্তে 5 বস্তা চাল দিতে 5000 হয়ে যাবে। 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 1 মাসে দিবেন। কত টাকা কোন দিকে? 10,000 টাকা মোবাইল যেদিন নিজে ঘুরতে পারেন, একটা হাফিজে কোরআন, এটা একটা সুযোগ এসেছে। মামুদপুরবাসী বড় আপনি ভাগ্যবান। তাই একজন ব্যক্তি বলুন 5000 টাকার দাতা একজন কেউ হবে বাবা? বলা যাবে ইনশাআল্লাহ 5000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বহুত বড় খুশি হবে। কেউ মাল নিয়ে যায় নাই বাপ কবরে, আর আমরাও মাল নিয়ে কবরে যাব না। এ বাবা একজনও গেছে? যায়নি। আমাকে দাওয়াত দিয়েছিল 20 অক্টোবর একজন লোক নদিয়া জেলায়। আমি ফোন করছি আপনার 30 অক্টোবর। এ বাবা 15 অক্টোবর দাওয়াত দিল, 30 অক্টোবর ফোন করছি দাওয়াতটা ঠিকঠাক আছে কি নাই বলে। আল্লাহু আকবার। ফোন ধরে বলছে যিনাকে ফোন করেছেন তিনি আর নাই, কবরে চলে গেছে। ফোন থেকে গেল, উনি মারা গেল। আজকে এখন এখানে আছি, কালকে থাকবো গ্যারান্টি নাই। কোটি কোটি টাকা ফেলে দিয়ে এমএলএ সাহেব চলে গেল, সব শেষ হয়ে গেল। বাপজি সব রেখে চলে যেতে হবে। তাই আজকের এই মাটিতে বলুন 2 নম্বরে 5000 টাকা হাফিজে কোরআন আপনার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কিন্তু কেউ ছেলে মেয়ে আপনার পাশে দাঁড়াবে না। দুনিয়াতে আপনার ছেলে আপনার মেয়ে পর হয়ে যাচ্ছে, আর আখেরাতে তো পর হবেই, পলায়ন করবে। মাথার উপরে যখন চলে আসবে সূর্যটা, মানুষ তো নিজে বিগাড় হয়ে যাবে। ভূমিকম্প হলে ব্যাপারটাকে চেনে না, একবার সবাই নিজে নিজে পালাইছে। কিয়ামতের দিনটা বড় কষ্টের হবে। আল্লাহর প্রিয় বান্দা রহমতের ছায়া নেওয়ার জন্য বলুন কোরআনের হাফিজের খিদমতের নিয়াতে 5000 টাকা 2 নম্বরে দিবেন। এমন হিম্মতওয়ালা বলতে পারবেন বাপ মরে গেছে মা মরে গেছে, আপনার নিজের জন্য। আর আপনি যদি আপনার বাপের নামে মায়ের নামে যদি না দিতে পারেন, জানবেন আপনার ছেলে মেয়েও আপনার জন্য দিবেন না, আপনার জন্য দান করবে না। টাকা পয়সা সব ভাগ বটারা করে নেবে, আর দিলে কিয়ামত পর্যন্ত নেকি জারি হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা বলুন 5000 টাকা 2 নম্বরে আল্লাহ কবুল করুক। এই দেখেন ওনার ছেলে দিয়েছে 5000, আর ওনার বাবা অর্থাৎ এই ছেলেটার দাদা তিনি দিলেন 1000 টাকা একবার নগদ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। ওনাদের ওখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলাম, হেড মাওলানা ছিলাম। 500-র উপরে ছাত্র ছিল। সেখানকার দান দেখলে তো আপনি অবাক হবেন। বাপ রে বাপ, 25,000 30,000 1 লাখ 2 লাখ টাকা আদায়। আরে বাপ রে, বড় লোক আর কোটিপতি টাকা পয়সাওয়ালা। কেন? ওরা বলে যে মাদ্রাসা হওয়ার আগে আমরা তাঁত বানাইতাম, আর লাট্টু কাটতাম, রেশমের চাষ করতাম। আর এখন বললেন কি, এখন আর আকাশটা এরকম করে দেখা যায় না, আমাদের দিকে দেখা যায়, কিন্তু আকাশ দেখতে হলে এরকম 2 তলা 3 তলা 4 তলা বাড়ি হয়ে গেছে। কেন? বিশাল বড় বড় মাদ্রাসা চালায়, সবাই দান করে, দান থেকে কেউ মাহরুম হয় না। আল্লাহর প্রিয় বান্দা দান করলে কমবে না। তো 5000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা 2 নম্বর হবে না গো বাপ? বলুন 2 নম্বরে। এ বাবা যে বুঝবে না তার বুঝাই কে? এতক্ষণ ধরে যা বুঝাইলাম আপনাদেরকে, একটাই কথা আসলো যে দুনিয়া থেকে চলে যেতে হবে। কাফন আপনার আমার জন্য সঙ্গে যাবে। তো 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা, এই তো আমাদের 7 তারিখে জলসালা ডম করে বললেন, লাইন লাগিয়ে দিল টাকাতে। আপনাদের মামুদপুরে মনে করছে এই ছোট মাদ্রাসা, ছোট থেকে আল্লাহর গায়বী মদদ কোথা থেকে আসবে? কিছু মানুষ জ্বলবে, কিছু মানুষ বলবে না গো এটা ভালো হচ্ছে। কোরআনের পাশে যারা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোরআন থেকে যারা বেমুখ পড়েছিল, নবীর বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তার আবু জেহেল। আর আবু জেহেল
দিলে সময়টা নষ্ট হবে না। আজকে ৫,০০০ টাকা দেবেন, এমন হিম্মতওয়ালা দিবেন বলুন ইনশাআল্লাহ। এমন হিম্মতওয়ালা একজন বলতে পারবেন? এতগুলো মানুষ বসে আছেন, মনকে একবার বলেন যে ৫,০০০ টাকা ৫ মাসে দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা খরচ ৫,০০০ টাকা। এ বাবা, আমাদের এই দিকে এই লোকাল সাইডে আদায়টা কম দেয়, কিন্তু আমাদের এই দমকল মাসাতের লোক একবার একজনে ২ লাখ টাকা দিয়ে দিল, আল্লাহু আকবার। সেই লোক কিন্তু খুব বড় লোক নয়, মাঝারি সাইজের লোক। তো বলে দিয়ে দিব ইনশাআল্লাহ, তো দিয়ে দিল। তো কোরআনের পাশে থাকলে আল্লাহ তার মাল বাড়াবে। হ্যাঁ, মালদা হরিশ্চন্দ্র একটা ছেলে প্রতি বছর ১০,০০০ করে দেয়, আল্লাহু আকবার। সেদিন আমার সাথে ফের আবার দেখা যে ১০,০০০ নেন। ১০,০০০ কেন, তোর মাল বেড়েছে না কমেছে? তুই বলছিস হুজুর মাল বেড়েছে। যেদিন থেকে মাল দিতে লেগেছে মাল বেড়েছে, তাহলে এবার বেশি কর। আপনি যেটা বলবেন ওইটাই। আমি বললাম যে আমি তাহলে ২ লাখ বলে দিই, দেখো ফাঁসি দিই তোকে। বলছে আল্লাহু আকবার। এই দেখেন ২ নম্বরে, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আপনারা যদি আওয়াজটাও দেন আল্লাহু আকবার, আওয়াজটাও আপনার জন্য সাদকা হবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখা এই বেনামেতে ছিল, এই ৫,০০০ টাকা দেখো ২ নম্বর দিল। আল্লাহ যার সাথে জিরিয়াতে করল দান, এ দানকে কদর করো তুমি দয়াবান। কত টাকা? ৫০০ দিলেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ তোমার পেয়ারা বান্দা এই নাজির ছিল, এই কিছু টাকা দান দেখো দান করে দিল, আল্লাহ কবুল করো। তাহলে ইসলামের খুঁটি হলো ৫টি। এই মামুদপুরের মাটিতে যদি ৫টা খুঁটি হলা হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। ও আল্লাহ ভালা, তাই বলুন ৩ নম্বর খুঁটিটা মজবুত করনে वाला আল্লাহর প্রিয় বান্দা বলুন ৩ নম্বরে ৫,০০০। বাদশা জুলকারনাইন কত বড় বাদশা ছিল বাবা। সে যখন মারা যাবে তার আগে তার লোকদের বলে দিল, আমি যখন মারা যাব না তো কাফন দিয়ে পুরোটাই ঢাকবি, কিন্তু হাত দুটো বাইরে রাখিস। বাদশা জুলকারনাইন মরে গেল, তার ওসিয়ত অনুযায়ী শরীরটা ঢাকা হলো, কিন্তু তার হাত দুটো বাইরে। লোকেরা জিজ্ঞাসা করলো, বলে তার হাত দুটো বাইরে কেন? বলে ওসিয়ত ছিল। বলে একজন লোক কাঁদতে কাঁদতে বলল, কত বড় বাদশা, ওই বাদশা আজকে খালি হাতে যাইতেছে। এটা আমাদের শিক্ষা দিয়ে গেল যে বাদশা হয়েও সে কিছুই নিয়ে যাবে না হাতে। বাদশা হয়ে খালি হাতে কবর গেল। ও আল্লাহওয়ালা, বাড়ির ডিজাইনটা এমন করতে হবে, বলে দরজাটা এমন করতে হবে, এমন প্লেট বিছাতে হবে, এমন ভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে, বাড়িটা এমন করতে হবে, বাথরুমটা এমন করতে হবে, সব কিছু ঠিক আছে, কবরে নেকি পৌঁছাবে। ওই কাজটা করার সময় আজ মন বলে না। ও আল্লাহ বলা, তাই ৩ নম্বরে ৫,০০০ টাকা দেনে বলা। ওই মা কবরে কাঁদতেছে, বেটা আমি বাড়ি দিয়ে আসলাম, তোমাকে বড় কষ্ট করে মানুষ করেছিলাম, লক্ষ টাকার মাল দিয়ে আসলাম। ও বেটা, আজকে হাফিজে কোরআনের মাজলিসে ৫,০০০ টাকা তোমার মায়ের নামে দান করো, ওই কবরের জায়গাটা শান্তির জায়গা হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, ৫,০০০ টাকা দেনে ওয়ালা, তাই ৩ নম্বরে আর একজন হবে না। হাত তুলে বলুন বাবা, ৩ নম্বরে একজন নাই। আস্তে আস্তে দিবেন, আল্লাহ দিলে দিবেন। বলুন, এবছর তো আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালোবেসেছে। বলুন, ছোট্ট গ্রাম, আর এই গ্রামের মানুষ আপনারা উত্তরযোগ নিলে বলুন, মামুদপুরে যদি মাদ্রাসা চলে, গোবিন্দপুরের নাম হবে না এই গ্রামের নাম হবে? জোরে বলুন, মামুদপুরের নাম হবে না? বলে না গো, মামুদপুরের লোক এখন সভ্য মাদ্রাসা চালাইছে, তারা কোরআনের তালিম তারা দিচ্ছে। আল্লাহ মান মর্যাদা আল্লাহ সব বাড়িয়ে দিবে, আল্লাহর প্রিয় বান্দা। তাই ৩ নম্বরে ৫,০০০ টাকা দিনে হবে না একজন? নাই? এই দেখেন, একবার জোরে বলো না নয় তুমি। মাঝে মাঝে তাকবীরটা জোরে বলবেন। আর মায়েদের কাছে খাতা কলম পাঠিয়েছেন?
মায়েদের কাছে খাতা কলম নিয়ে যাবেন। গতকালকে মা বোনরা 195 জন 1000 করে টাকা দিয়েছে। তাহলে 195 জন দিয়ে 1000 করে টাকা দেয় তো কয় হাজার হয় বাপ? হ্যাঁ হে বাবা কত হয়? আল্লাহ, কে বলছে 2 লাখ? 1,95,000 টাকা মায়েরা দিয়েছে। আর আজকেও শুনলাম মায়েদের জায়গা নাই। তো আমি বেশি বললাম না, 100 জন মায়ের কাছে বলবো মা 11,000 টাকা ভান্ডারের 11,000 টাকা তুলবেন, নতুন শাড়ি, নতুন কাপড়, নতুন ওড়না আর লিপস্টিক, হিমানি পাউডার সব মাগবেন। কিন্তু 1,000 টাকা যদি না দেন আল্লাহ নারাজ হবে। 12,000 1,000 টাকা দিলে কোন সমস্যা আছে? বলেন, যারা কোন সমস্যা আছে? সবাই দিতে পারে, সব মায়েরা দিতে পারবে। কিন্তু মা আজকে যার জন্য যা কিছু করছেন, বেটা আছে বিবাহ পর্যন্ত, বিয়ে হয়ে যাওয়ার পরে ভিন্ন আর বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না, সেই বেটার জন্য সবকিছু করলেন, বাড়ি গাড়ি সব, কিন্তু একটু নিজের জন্য করার জন্য মায়েদের কাছে 1,000 করে টাকা চাইলাম। তাই 3 জন বেনামে নাকি গো, 3 কি বললেন? রুবেল, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই রুবেল ছিল এই 3 নম্বর দেখো দেখো 5,000 দিল আল্লাহ তাআলার পরে মার এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর তোমা করে আল্লাহ এ টাকার কারণ এই দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। ও আল্লাহ ওয়ালা, তাহলে 5,000 3টা হয়ে গেল। ইসলামের 5টা খুঁটি, হাতের আঙ্গুল 5টি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ 4 নম্বরে একজন বলুন। আজকে ইতিহাস হবে ভাগ্যবান তারাই যে একবারে তাজা হাফেজের সামনে দিবেন 5,000। এই হাফেজে কোরআন আপনারে চিনি নেবে কিয়ামতের দিনে। আপনাকে ফেলে রেখে জান্নাতে যাবে না, আপনাকে সঙ্গে নিয়ে জান্নাত যাবে। তাই বলুন এক্ষুনি পাগড়ি হবে। আর এই পাগড়ি যে চোখ দেখবে তার সেই চোখে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহর প্রিয় বান্দা বান্দি বলুন 5,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে 4 নম্বরে। কেউ কি এমন আছে বাবা? নাই? মনে মনে আব্বাজিদের বয়সের লোকেরা, বাপজিদের বয়সের লোকেরা মনে মনে ভাবছে এখন যদি 5,000 দিয়ে দিই বাড়িতে গিয়ে বাড়ির মন্ত্রী কিন্তু আমাকে রাখবে না। বিবিকে বড় ভয় পাই, বিবিকে না বলে কোথাও যায় না, বিবিকে না বলে দান করতে পারে না। কিন্তু এমন যদি কোনো মহিলা দান করলে রাগ করে, জানতে হবে এই বিবি আপনার দিনদার না। আর দান করলে যে বিবি খুশি হবে, বলে ঠিক করেছে, দান করেছ। কত টাকা কোন দিকে চলে যায়, কত ওষুধ কিনতে চলে যায়, কত ডাক্তার খেতে চলে যায়, কত ডাক্তার দেখাতে চলে যায়। আজকে 5,000 টাকা দিয়েছো, ভালো করেছো। জানতে হবে ও বিবি পুরো আল্লাহ বলি। বলুন আল্লাহ বালা। তাহলে 4 নম্বরে স্বামী স্ত্রী দুজনাই মিলে 5,000 টাকা 4 নম্বরে দিবেন এমন হিম্মতওয়ালা বিবিকে ওই মহব্বত করেন। বিবিকে সব কিছু দিলেন, বেটিকে দিলেন, বেটাকে দিলেন, নিজের নামে 4 নম্বরে 5,000 হবে না। এখানে দেনেওয়ালা অনেকজন বসে আছে, আমি দেখতে পাচ্ছি চেহারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তুমি। এ বাবা, এ বাবা, এ তো 5,000 হলো বাপ। 5,000 এর তাকবীর হইলো। চলছেন নাকি? এই চাচা চলছেন না? বসেন। হ্যাঁ, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এইখানে ছিল এই তোরে কোন সাগর দেখো 10,000 দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর।
আল্লাহ যে আশাতে জেনে আতে এ দিল দান এ দান কি করো করো তুমি দয়াবান। তিনটা 5,000 একটা 10 তাহলে পাঁচটা 5,000 হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, জরুর আলহামদুলিল্লাহ। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা আল্লাহ তার মা দুনিয়ায় নাই, তার মায়ের জন্য মায়ের নামে দি আল্লাহ তুমি আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। 10,000 টাকা আস্তে আস্তে দেবে বলে ওয়াদা করলো। আল্লাহ তুমি তার ওয়াদাকে পূরণ করিয়ে দিও। কাজে কর্মে ব্যবহারে টাকা পয়সায় আল্লাহ তুমি তার বরকত দিও গো মাওলা। যকমাপে যকম সন্তানে কানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ যে আশাতে জেনে আতে এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আমিন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাকের প্রিয় বান্দা, তাহলে বলুন 6 নম্বরের একজন 5,000 জনাব তারিকুল সাহেব দিলেন 10,000 করে, 5টা হলো বাপ 5,000 করে 10,000 বলুন 6 নম্বরে একটা 5,000 টাকা দেবেন। এমন হিম্মতওয়ালা নানার বয়সের দাদার বয়সের দাড়ি মুখ দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, একবার চিন্তা করে দেখেন বেটির তো বিয়ে দিয়ে দিলাম, বেটার বিয়ে দিয়ে দিলাম, সব তো শেয়ার মার করে নিলাম, জীবনে একটা হাফিজে কোরআনের খরচা আমি দিয়ে তারপরে কবরে যাব, এমন একটা নিয়ত নিয়ে আল্লাহর প্রিয় বান্দা কেউ বলতে পারে 6 নম্বরে 5,000? এ বাবা 6 নম্বরে নাই গো। মাদ্রাসার প্রধান শিক্ষক কে? মাদ্রাসার প্রধান শিক্ষক আর মাদ্রাসার সেক্রেটারি কে আর মাদ্রাসার সভাপতি কে? ওদেরকে আগে আসতে হবে। কমিটির লোক কারা আছে ব্যাস পরি ঘুরলে হবে না, মাদ্রাসার পাশে দাঁড়াইতে হবে। বলুন এই মাদ্রাসা আগামী দিনে বড় হবে না হবে না? এই জোরে বলুন হবে না হবে না? হবে। আল্লাহর প্রিয় বান্দার একটা বলুন তো 5,000 কে দিবেন দেখি? 5,000 টাকা দিয়ে দিবেন এমন হিম্মতওয়ালা একবার বলে দেন দেখি। আল্লাহ যদি কবুল করেন আপনি দিবেন ইনশাআল্লাহ, নামটা লিখিয়ে দেন। মক্কা মদিনায় 2019 সালে গিয়েছিলাম জলসা যখন শুরু করি, ওই জলসা যখন করি ওই সময় 2019 সালে কাবা ঘরে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই জুবানে কত মানুষ কত টাকা দেয়, কত মানুষ দোয়ার জন্য আবেদন করে, আয় আল্লাহ এই জুবান দিয়ে যারা দোয়া নেবে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নিও মাওলা। প্রতি রাত্রিতে এই জুবান দিয়ে কত মানুষের দোয়া হয়, কত হাফেজের জন্য দোয়া হয়, কত মাওলানার জন্য দোয়া হয়, কত নেককার বান্দার দোয়া হয়। ও আল্লাহ বালা, তাই 6 নম্বরে জীবনের একটা দান ইতিহাস হয়ে থাকবে। একটাকে 5,000 হবে না, হবে না গো? একটা 5,000 যদি বলে দেয় ইনশাআল্লাহ একজন, তাহলে বহুত বড় খুশি হয়ে যাবো নাই গো? একটা 5,000 নাই, একটা 5,000 হবে না গো বাপ? এ বাবা এই তো পাগড়ি এক্ষুনি দেবো, পাগড়ি নিয়ে চলে আসেন, পাগড়িটা দিয়ে দেবো। এই পাগড়ি দেখা মুহূর্তে 5,000 টাকা দেনে वाला একজন দাঁড়িয়ে যাবে না? ইনশাআল্লাহ হবে। বলুন ইনশাআল্লাহ। এই যে বলুন ইনশাআল্লাহ। জিলার তো বলুন ইনশাআল্লাহ। একটা 5,000 কে হবে না গো বাপ? আল্লাহ দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সামর স্ত্রী 500 টাকা, জুলে 500 টাকা, ছয়রত্রির স্ত্রী 200 টাকা, আর 100 টাকা দিয়ে দিছে। এই বাবজি উঠছেন কেন গো? এই বাবা পাগড়ি দিয়ে দিব তো এক্ষুনি তো। এই চাচা বসেন বসেন, দিতে হবে না, বসেন। হ্যাঁ মাদ্রাসার মাশাআল্লাহ। এই কেউ পালাবেন না, পেশাব করতে আছে গো, পেশাব ধরে রাখা যায়? ফের পেশাব করে দিলে সমস্যা। জান জান পেশাব করে, জান 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 পেশাব লেগেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, এই ৫,০০০ টাকা দেখো দাদা দিয়ে দিল। আল্লাহ তাআলার পরিবার এই ৫,০০০ টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করে মালা এ টাকারই কারণ দুনিয়া के रंग করে দিও শোকের জবাব। আমিন আমিন সুম্মা আমিন। এ মন দোয়া করুন করুন রব্বুল আলামিন। ও আল্লাহ ওয়ালা, তাহলে ৬ নম্বর হয়ে গেল ৫,০০০। তাহলে ৭ নম্বরটা কি? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা লাইন। জাহান্নামের আগুন থেকে বাঁচবে। ও আল্লাহ ওয়ালা, জাহান্নামের দরজা হলো 10টা। 10টা নাকি? কটা? জাহান্নামের দরজা 7টা। ও আল্লাহ ওয়ালা, এই জাহান্নামের দরজা 7টা। এই ৭ নম্বর দরজা বন্ধ করব এমন হিম্মত ওয়ালা, এমন নিয়ত নিয়ে একজন আল্লাহর প্রিয় বান্দা বলবেন যে ৫,০০০। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। বলুন বাবজি কজার কি নাম বললেন? বাবলু মন্ডল, ডাক নাম লালু। আরে বাপ রে বাপ, নাম কি গো? বাবলুটাও একটা আছে যে ডাক নাম, বাবলুটা ভালো আর কালো হচ্ছে লালদু। যাক, তার কিন্তু যাই হোক নাম মাম যাই হোক কাজটা বড় ভালো, মাসাকে হেল্প করে, ভালোবাসে। তো যাই হোক ভালো নাম তো লালু। আল্লাহর বান্দা দেখো এই বাবলু ছিল এই মাদ্রাসার কমিটি বা মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী। এই ৫,০০০ দিল আল্লাহ যে সাথে যে দিয়াতে এ দিল দাগার এ দান কি গুণ কোন তুমি দয়াবা। ও বাবজি, জাহান্নামের দরজা যদি ৮টা হয়, জাহান্নামের দরজা যদি 7টা হয়, আর জান্নাতের দরজা যদি 8টা হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। বলুন ৮ নম্বরে জান্নাতের দরজাটা আর একটা কে খুলবে? বলুন যে নিয়ত নিয়ে খুলবে। বুখারী শরীফের হাদিস, একটা নিয়ত যদি খুলতে পারেন ইনশাআল্লাহ, যে 10 নয় ৫,০০০ টাকা দিয়ে জাহান্নামের আগুনকে ভয় করে জান্নাতের দরজা খুলবো, তখন ৮ নম্বরে ৫,০০০। এই দেখেন মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটো মোটো করে খুব দর্জি দেখছি, বুঝলেন? আর এই শফিকুল ভাই বলছে মাদ্রাসাকে আমি চাঙ্গা করব যেভাবে হোক। বলুন আপনারা সাথ দেবেন তো ইনশাআল্লাহ? এই জোরে বলুন ইনশাআল্লাহ। সাথ দেবেন তো নাকি? এই জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। কিন্তু একাটা আবু জাহেল বলবো সব মাথা খেলি লাগা, বলে না? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে নামাজীদের ভুল ধরার জন্য, যারা নামাজ পড়ে তারা চায়ের দোকানে বসে বলবে আমার নামাজ পড়ি না তুই কে চায়, আমার বুকে হাত দিয়ে বলতে আমার ঈমান ঠিক আছে, বলে না? বেনামাজিরা বলে। ও জানতে হবে আবু জাহেলের একদম পাক্কা ছোট ভাই। কথা বুঝেন না? সত্যি বলছি, আপনাদের সকলকে বলবো এই কটা মহব্বত থাকলে আগামী দিনে আরো বড় হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো এই মাদ্রাসার প্রধান শিক্ষক এই শফিকুল ইসলাম ছিল। এই ৫,০০০ টাকা দেখো আল্লাহ তোমার এই কোরআনের খেদমতে দিল। আল্লাহ যে সাথে যে দিল দাস এ দান কে গুণ করো তুমি। মাদ্রাসার বোর্ডিং সুবাদ তহিদুল ইসলাম কত টাকা দিল? ৫,০০০। ৯ নম্বর আল্লাহ তোমার পেয়ারা বান্দা এই মাদ্রাসার বোর্ডিং সুবাদ ছিল এই তহিদুল ইসলাম দেখো ৫,০০০ দিল। আল্লাহ যে সাথে জেনে দিল দাস এ দান কে গুণ করো তুমি। আমিন আমিন এ তুম্মা আমিন এ মদদ কোন কারণ রব্বুল আলামিন নরই তুমি। তাহলে নজর হলো হাফেজ সুজন ভাই। দেখো মাদ্রাসার শিক্ষকরা তারা মাদ্রাসা চালাচ্ছে আবার করছে, কিন্তু মা বোনদের ১,০০০ করে লেখা হচ্ছে না খবর আসছে না, ফোন করেন।
আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো সোজা এই মাদ্রাসা শিক্ষা করছিল এই ৫,০০০ টাকা দেখো ১০ নম্বর দিল আল্লাহ যে সাথে জানিয়ে দিল না এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান আমিন আল্লাহুম্মা আমিন ও আল্লাহ বালা এবার কেন্দ্র ২০০০ চাঁদ বাক্সেব দেখো এখানে ছিলাম এই ২,০০০ টাকা দেখো দান করে দিল আল্লাহ জিনিয়েতে যে আশাতে করল দান এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান এই দেখেন দান করলো আসমা বাবা শেখপাড়ায় বাড়ি শেকলিপাড়া শেকলিপাড়াটা বহুত খতরনাক জায়গা ছিল বহুত চিন্তাই হয়েছে না গো মানুষকে বেঁধে রেখে তো মহসিন বলবে কি বলে বেঁধে রেখে দিয়েছিল আল্লাহু আকবার ও আল্লাহ ওয়ালা তাই শেকলিপাড়া দিয়ে যখন যায় ড্রাইভার করে দূর জোরে চালা কিন্তু এখন আর নাই সব পালিয়ে গেছে চোর আল্লাহু আকবার ও মুসলমান তাই আমি আপনাদের সকলকে বলবো এই কোরআনের হাফেজ হয়েছে 30 পারার ক পারার বাবা এই জানেন কয় পারার 30 পারার যারা 5 পারলেন না যারা 10 পারলেন না আমি আপনাদের সকলকে বলবো ও আব্বাজি একটা করে 1000 টাকার খেদমত নিয়াতে 1000 টাকাও যদি না পারেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ পাক আপনার টাকার উপরে নারাজ আছে 1000 টাকায় এটা রাখেন 1000 করে ধরবো আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো এই প্রধান শিক্ষকের বাবা ছিল 1000 টাকা দেখো নগদ দিল আল্লাহ সাথে জিনিয়েতে দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান এই মাদ্রাসার ক্যাশিয়ার জামিরুল ইসলাম ছিল এই ৫,০০০ টাকা দেখো 11 নম্বর দিল আল্লাহ সাথে জিনিয়েতে দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান আমিন 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 এ মদদ গ্রহণ করো রব্বুল আলামিন ও আল্লাহ বালারা তাহলে আপনাদের ভিতরে বলবো আব্বাজি বলুন ইনশাআল্লাহ তাহলে কে দেবেন বলুন যে ইনশাআল্লাহ একজন 1000 হলো 2 নম্বর পারার খিদমতে 1000 কে দেবেন বলুন আজ দিবেন কাল দেবেন 2 দিন পর দেবেন 5 দিন পর দেবেন বলুন হিম্মত বলা 1000 টাকার দাতা একজন এভাবে 1000 টাকাও যদি না দিতে পারেন মনে মনে ভাববেন যে আল্লাহ আপনার টাকার উপরে নারাজ আছে কারণ লাখ লাখ টাকা ইনকাম করলেন কিন্তু কোরআনের জন্য কোরআনের খেদমতে আপনার টাকা কবুল করছে না মন বলছে না দিতে জানবেন যে আল্লাহ নারাজ বলে দিয়েছি আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে ছিল কিছু টাকা দেখা দান করে দিল আল্লাহ বান্দা 1000 করে টাকা আপনাদের কাছে চেয়েছি ও ভাইরা পর্দার হালাতে যারা আছেন আর আমি 10 মিনিটের ভিতরে পাগড়ি দেব 10 মিনিটের ভিতরে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ একটু দোয়া করে দেব আব্বাজি তো বলুন ইনশাআল্লাহ পাগড়ি দেনেওয়ালার এই মুহূর্তে এই হাফিজের সামনেতে 1000 টাকা দেনেওয়ালার নামটা বলেন নাম বললেন অসুবিধা নাই আমি থেমে নাম বলবো বলুন ইনশাআল্লাহ এই যুবক ভাইরা যারা 10000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরে রিচার্জ মারেন যারা মন কি চাই না একবার বলুন কে মাশাআল্লাহ কি নাম বললেন হাইবানি সাহেব দেখো এখানে ছিল এক বস্তা চাল দাম লিখে দিল আল্লাহ যে আশাতে জিনিয়েতে দিল দান এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান যদি হয়ে যায় তাহলে দুটো হয়ে গেল 3 নম্বরে বলুন আল্লাহর প্রিয় বান্দা 3 নম্বর পারার খিদমতে 1000 এ বাবা বলুন মাশাআল্লাহ এই দক্ষিণ নগরের নজরুল ইসলাম এখানে ছিল এক বস্তা চাল দেখো লিখে দিল আল্লাহ যে সাথে জেনে আছে এ দিল দান এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান ও আব্বাজি ও আমার মা বোনরা ভাইরা কত টাকা কোন দিকে চলে যায় আজকে আমি 31 নম্বর জলসা
রমজানের দিন পর্যন্ত জলসা আছে। আমি দোয়া করব, আপনাদের জন্য প্রতিদিন দোয়া হবে। আব্বাজি 1000 করে টাকা মন খুলে দিবেন, আল্লাহ বড় ভালোবাসবে, আল্লাহ টাকা পয়সা বরকত দেবে। অসুস্থ ব্যক্তি দেখা করতে গেলেন, অসুস্থ লোক কত টাকা কোন থেকে নষ্ট করে দেয়। আজকে মন চায় না যে হাফিজে কোরআনকে 1000 টাকা দিই। ও আল্লাহ, এই মাসাদুল মন্ডল দেখো এখানে ছেলা 1000 টাকা দেখো দিল। আল্লাহ তুমি কবুল করো, জানে মনে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। ও আব্বাজি, আমি আপনাদের কাছে বললাম 1000 করে টাকা, তাহলে হয়ে গেল 4 5 হয়ে গেল 6 নম্বরে পুরুন আল্লাহর প্রিয় বাংলা 6 নম্বর 1000 কে দেবেন? একজন বলুন 6 নম্বর আল্লাহর প্রিয় বান্দা 6 নম্বরে 1000। এখানে অনেকজন বসে আছেন, হাত গুটিয়ে বসে আছেন, ভাবছেন দেব কি দেব না। মালদা জেলায় লোক টাকা বলেন 5000 টাকার গল্পই হয় না। আর আমার দমকল মাদ্রাসা তো আপনারা ইউটিউবে দেখবেন বা দেখেছেন, লাইন লেগে গেল 20,000 25,000 10,000। আর আপনারা মামুদপুরের লোক বলছে টাকা দিয়ে টাকা ফুরাবো না। কিন্তু কালকে সকালে যদি অসুস্থ হয়ে যান, ওই ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যদি যান 500 টাকা ভিজিট নিয়ে নেবে গো বাবা। 3 টাকার কালি ফোনাইবে না, ওই 3 টাকার কালি শুধু লিখিয়ে দেবে আর আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দেবে, 500 টাকা নিয়ে নেবে। ও আল্লাহওয়ালা, এই কোরআনের সামনেতে 5,000 টাকা 1,000 টাকা যদি দান করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ মুমিনের জন্য কোরআন হলো শিফা। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিনের জন্য শিফা হলো কোরআন। ও আল্লাহওয়ালা, তোমার প্রিয় বান্দা এখানে ছিল, কিছু টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে জানাতে দিল দান, এ দান কি গদুন করো তুমি দয়াবান। মাশাআল্লাহ। ও আব্বাজি 500 করে 1000 করে টাকা আপনারা যারা বসে আছেন সবাই নিয়াত করুন। হাত তুলে বলুন 500 টাকা। আলে বিলপাড়া কালাম শেখাত গান ছিল, এই 500 পাইয়ে 1 বস্তা চাল দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে জিরিয়াতে দিল দান, এ দান কি গরুন করো তুমি দয়াবান। 5000 করে 11 জন হলো, 12 জন আর একজন হবে না। এই মনসুর সাহেব দেখো এখানে ছিল, 1 বস্তা চাল দেখো মাদ্রাসাতে দিল 1000 টাকা। তাহলে 7 পারা হয়ে গেল, 8 নম্বর পারা 1000। বলুন বাবজি কে আছেন? আজ মোর মন চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি, এ বোঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে। এই সমীর ভাই দেখো কোথা ছিল, 1000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহ বেনামেতে তোমার পেয়ারা, হ্যাঁ আছে কিনা, লেখা আছে কিনা? অনেক মা বোনরা টাকা দিয়েছে। কটা হবে নাম?
এ বা দিছে কই এক ব্যাগ টাকা লেসতে হবে তুমি তো মা বন্ধুরা লিপস্টিক হিমানি পাউডার সব টাকা দিয়ে দেন আজকে এই দেখেন এই কটা টাকা না আরো আছে আশরাফ নারায়ে তাকবীর এই আশরাফ বসাকে দেখো এই কথা যাচ্ছিল 2000 টাকা দেখো মোহাম্মদ দিল আল্লাহ যে সতী জিরিয়ে দিল দান এ দান কে গদন চাচা চলেন কেন মাথায় পাগড়িটা এক্ষুনি পরাবো আমি 10 মিনিট টাইম নিয়েছিলাম হয়ে গেল বাপ মামুদপুরের লোক তো পাগড়ি কি জিনিস বুঝেই না বাপ দমকলের লোক বড় বুঝে বাপ একবারে ছাতার মতন লোক তো জায়গা নাই বাপ রে বাপ এই বাবা মা বোনরা হ্যাঁ আল্লাহ তোমার পিয়ারা বন্দের দেখো কথা দিল কিছু টাকা দান দেখো দান করে দিল পিনামিতে দেখো তোমার পিয়ারা বান্দে ছিল এই পর্দার হালাত দেখো 1000 দিল আরো এক বোন দেখো এই পর্দার হালাত ছিল 1000 টাকা দেখো দান দিল আরো এক বোন দেখো 1000 টাকা দেখো দান করে দিল আমিন 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 এ মনে দোয়া গুনন করো রব্বুল আলামিন সুবহানাল্লাহ ও আল্লাহ বালারা এবার পাগড়ি দেব পাগড়ি দেওয়ার সময় হয়ে গেল এবার আপনাদের সামনে পাগড়ি দেব প্রধান শিক্ষক মশাই কোথায় আছেন গো কি নাম এটা শাশুড়ির নামে আল্লাহ তোমার পেয়ারা বান্দি এখানে আসে 500 টাকা দিল এই মাদ্রাসা লাগে আল্লাহ যে সাথে চিরিয়ে দিল দা এ দাদকে গদন কর তুমি দয়াবা আমিন আমিন এসমাবি এ মন দোয়া গদন কর রব্বুল আলামিন মাশাআল্লাহ আপনারা অনেক দিচ্ছেন মাশাআল্লাহ অনেক মাদ্রাসায় যাওয়া হয় বিশাল বড় মাদ্রাসা কিন্তু সেই মাদ্রাসায় থেকে একটা হাফেজ বের হয় না কিন্তু ছোট্ট মাদ্রাসা গড়ে উঠেছে মামুদপুরের লোকেরা আপনারা বড়ই ধন্য যে একটা মালদা জেলার ছেলে এখানে এসে পড়ে সে হাফেজে কোরআন হয়ে গেল জোরে বলো নারে তাকবীর আর একটু জোরে বলো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এবারে প্রধান শিক্ষক সাহেব কই পাগড়ি নিয়ে আসেন এখানে অনেকজন আপনারা 1000 2000 4000 দিলেন এবারে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করানো হবে এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া কবুল হয় এই বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছেন একে আমি খুব মার মেরেছি একটা সময় ওর বাবা ও দাদা দাদি চরম পর্যায়ে ভালো মানুষ ওর মা খুব ভালো মানুষ আর এই ছেলেটা কিন্তু একটু বদমাশ ছিল আর বদমাশ গুলো তো মাদ্রাসায় দেয় না কিন্তু ও বাচ্চাটা বহুত দিন পালিয়ে গেছে তবে এখন দিদিয়েন না বহুত দিন পালিয়ে গেছে এ বাবা এই বসো 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 বহুত সময় পালিয়ে গেছে কিন্তু এই ক্যামেরাম্যান এখানে একটু ম্যানেজ করো একটু ঘোরাঘুরি করো ক্যামেরাম্যান কোথায় আছে গো ম্যানেজ করো এটাকে ম্যানেজ করো পাগড়িটা উচ্চতে দেওয়া হবে তো এটা উঁচু করতে হবে নিচু করতে হবে টাকা দেওয়াটাই ঠিক না এদেরকে গত কালকে একজন এক জায়গা দিয়েছিলাম আমি হ্যাঁ লেখরে চুপচাপ বস এতে যাবি না বদমাশ সব এরা এ বাবা তো এই ছেলেটা পালিয়ে যায় সেদিন দমকলে গেছে পাতলা ফেনফেনে ছিল আর আমি গাড়ি থেকে নেমেছি আর ভাড়াম করেছি হুজুর আমি কিন্তু ওকে চিনতে পারি না হেঁটে চলে গেছি পরে বলছে আমি সোহেল বলছি তখন জড়ি ধরলাম বাপ রে বাপ তুই হাফিজ হয়ে গেছ এখানে আছো দমকলে আমার বাড়ির পাশে তুমি এতদিন পর দেখা করতে এসছো আমাকে
আল্লাহ আকবার। শুনে তো মন বড় খুশি হয়ে গেল যে ছেলেটাকে আলিফ বা তা প্রথম আমি পড়িয়েছিলাম, আর আজকে আবার মাথায় পাগড়ি দিচ্ছি। পাগড়িওয়ালা কি আজকে যারা 10,000 দিলেন, 5,000 দিলেন, মাসার